এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিও দেখুন। সাজ্জাদ ইসলাম সরকার, আপনি লিখেছেন মসজিদে কি কোনো কিছু মানত করা যাবে? দেখুন, মানত বিশুদ্ধ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে এবং এটা নিয়ে ওলামা ইকরামের নানাবিধ বক্তব্য আছে। এক এক ওলামা ইকরাম অবশ্য এক এক কথা বলেছেন মানতের ব্যাপারে। মানত ওয়াজিব হওয়ার জন্য, মানত বিশুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো আরোপ করা হয়ে থাকে তন্মধ্যে থেকে একটা শর্ত এটাও ভিডিওটি শেয়ার করুন। যে, যে বিষয়ে আপনি মানত করবেন ওই বিষয়ে শরীয়তে কোনো ওয়াজিবের মানে ওই আইটেমটা শরীয়তে কোনো না কোনো ক্ষেত্রে ওয়াজিব সাব্যস্ত হবে, এরকম আইটেমের মানত আপনি করতে পারবেন। ধরুন, আপনি একজন গরিব মানুষকে খাবার দিবেন, মানত করেছেন, তো এমনিতে গরিব মানুষকে জাকাত দেওয়া ফরজ হয়। কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে, তারা অভাবী হলে আপনার সামর্থ্য থাকলে তাদেরকে আপনি সাহায্য করা আপনার জন্য আবশ্যকের পর্যায়ে চলে যায়। তো এইরকম বিষয় আপনি যদি মানত করেন যে আমার অমুক কাজটা হলে আমি এতজন গরিবকে খাওয়াবো, এটা ঠিক আছে। কিন্তু